নমস্কার, সুন্দরবন এইটটি এর পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। দেখছেন একেবারে নদীর কিনারে এসে বসে আছি, মাছ ধরবো বলে পার্শে মাছের ঝাঁক লাগছে। তো তাক ধরে বসে আছি কখন পার্শে মাছ পড়বে। তো আজকের পর্বটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অপেক্ষা করুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি। মাছ পড়েছে মাছ পড়েছে, তাহলে ভালো সংবাদ, মাছ পড়েছে। এখন 2-2:30 বাজে। আমরা নদীতে এসেছি জাল ফেলতে, এই সময় জোয়ার লেগেছে। দেখুন এই তো বড় বড়, তো এই যে ভিতরে দেখা যাচ্ছে চাওড়া চিংড়িও পড়েছে, ছেড়ে নি। আর ইলিশে খয়রা না এগুলো? হ্যাঁ, ইলিশে খয়রাও পড়েছে। দেখুন আপনাদেরকে দেখাই এক এক করে। একটা চিংড়ি, চাপড়া চিংড়ি, কিন্তু এগুলো চাওড়া চিংড়ি আগে মাছ পড়েছে। মাথাগুলো চেপে দাও, নাহলে বেরিয়ে যাবে কিন্তু। না না, এই যাওয়ার জায়গা নেই। এই একটা আর এই একটা ইলিশে খয়রা পড়েছে, অনেকগুলোই পড়েছে। আরো আছে ভিতরে আছে, এই যে একটা পড়েছে, এই এখনো আছে। এই যে আর একটা দেখা দিয়েছে, কোথায় গেল? এই যে এটাও কিন্তু অনেক বড়। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, তোমার মাছের পাত্রটা কিন্তু ভালো হয়েছে। 5 সময় লাগছে, আমি কিন্তু ছুটে যাবো, বুঝলে? আচ্ছা যাও, আমি এখানে দাঁড়াবো। তুমি এসো আমার পিছু পিছু, কিন্তু আগে যাবে না। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, মাছ লেগেছে সামনে, আমি কিন্তু এগিয়ে চললাম। আপনারা আসুন আমার পিছনে পিছনে, দেখতে থাকুন। আমিও যাই একটু একটু করে। আসলে এত ফাঁকে হেঁটে মাছ ধরা খুবই কষ্টকর। মাছ পড়েছে, হ্যাঁ, মাছ আবারও পড়েছে। শুনলেন বন্ধুরা, আবারও কিন্তু মাছ পড়েছে, প্রচুর মাছ পড়েছে। কিন্তু আমি জালটা উপর দিক থেকে ঝেড়ে নিই। হ্যাঁ, বাহ, অনেক মাছ পড়েছে, দেখুন আপনারা, ভালো মাছ পড়েছে। এই যে দেখছেন নিচের দিকে, দেখুন অনেক মাছ পড়েছে, কত মাছ দেখুন। এই যে একটু ধুয়ে আপনাদেরকে দেখাই এক এক করে। দেখছেন এটা একটা কিন্তু পার্শে মাছ। আরো জালের ভিতরে এখনো আছে। হ্যাঁ, মাছ ছটপট করছে, ওকে জালের মধ্যে থেকে তুলে এনে যখন পাত্রে রাখছি, ও কিন্তু ছটপট করছে। এই যে দেখুন এই পাশেও যথেষ্ট মাছ রয়েছে, আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। এই দেখুন এই একটা ধুয়ে দেখাই আপনাদেরকে এক এক করে, সব কাদা মেখে আছে। এই জন্য সব ধুয়ে নেওয়া হচ্ছে, চিংড়ি মাছ কিন্তু বন্ধুদের দেখানোর জন্য। এই যে দেখুন ভিতরে কতগুলো মাছ রয়েছে, এই চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশ বড়, হুম, আবার লাফিয়ে চলে যাচ্ছে। কাদার মধ্যে সব মাছগুলো গেঁথে এমন হয়ে গেছে। এই যে দেখুন একটা কত বড় মাছ, মাছ কিন্তু পড়ছে
প্রতি কেমনই পড়ছে কম বেশি করে। চিংড়ি মাছটা তুলে রাখি। আজকে কিন্তু নদীতে বেশ মাছ উঠছে, কিন্তু আমাদের জালে আর একটা যথেষ্ট বড় মাছ, কিন্তু এটা জালে পড়ছে না, বেশ বড় বড় মাছ উঠছে বলো। মাছ উঠছে কিন্তু কাছে আসছে না মাছগুলো, সব দুধ দিয়ে উঠছে। তুমি এখানে থাকো, আমি একটু ওদিক থেকে কেমন দিয়ে আসি। হ্যাঁ, আমার পিছ পিছে এসো। আচ্ছা ঠিক আছে। না হলে কিন্তু মাছ পালিয়ে যাবে তুমি আগে গেলে। বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে থাকুন। আমি যেহেতু খুব জোরে কথা বলতে পারছি না, যেহেতু মাছ কোন দিকে আছে আমার হাত ধরে থাকতে হচ্ছে। তনুজার বাবা কিন্তু এখন মাছ শিকার করছে, আপনারা দেখতে থাকুন। মাছ কিন্তু দেখা যাচ্ছে। মারো কেমন, কি মনে হচ্ছে? পড়েছে মনে হচ্ছে। দেখা যাক, দেখি কি হচ্ছে। তুমি এসো আমার পিছু পিছু। আচ্ছা। মাছ পড়েছে কিন্তু। পড়েছে? হ্যাঁ, মাছ পড়েছে। আবারও সুসংবাদ। হ্যাঁ, তোলো দেখি উপরের দিকে। ওই তো অনেকগুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ, মাছ পড়ছে, কিন্তু মাছ পড়ছে। কিন্তু একটা জিনিস দেখেছো, যে আমরা কিন্তু যে পার্শে মাছ তাড়ানোর কথা বলছি, এই একটা মাত্র পড়েছে। দেখুন, একটা যথেষ্ট বড় নয় এটা। ও তো নদীতে চলে যাচ্ছে। ও নদীতে চলে যাবে আবার। কিন্তু আমরা তো যেতে দেবো না, ওকে ধরে ফেলেছি। এধারেও পড়েছে, দু একটা পড়েছে, কিন্তু যে বড় পার্শে মাছ খুঁজে এসছি সেটা কিন্তু নয়। না, সেই মাছগুলো বের ফেলতে পারছি না। এই আরেকটা দেখুন, এই কাঁটা মাছটা ফেলে দিচ্ছি। দেও না, শোনো তা। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি একটু ওদিকে যাই, ওদিকেও মাছ লেগেছে। আজকে শিকার করে করে তো তুমি সব মাছগুলো মেরে ফেলবে। দিলাম আবার কেমন, দেখি কি হয়। মাছ কিন্তু পড়েছে আবারও। পড়েছে না? হ্যাঁ, মাছ পড়ছে, বেশি না হলেও কমটাও পড়ছে। এই যে দেখুন বন্ধুরা, পার্শে মাছ না? হ্যাঁ, পার্শে মাছ, চিংড়ি মাছ বেশ কয়েকটা পড়েছে। এই যে দুটো পার্শে মাছ দেখতে পাচ্ছ, কিন্তু মাছগুলো সাইজ ছোট। তাড়া করে মাছ ধরছি, কিন্তু সে মাছগুলো আগের মতো বড় পড়ছে না। কিন্তু যাই বলো, আসলে সব জোয়ারে সমান মাছ আসে না। এই যে দেখুন দুটো মাছ, এরা তো আবার নদীতে চলে যেতে চাইছে। দেখো, উঠতেই চাইছে না উপরে। এধারে চিংড়ি মাছ বেশ কয়েকটা পড়েছে, বেশ অনেকগুলোই পড়েছে। অনেকগুলোই পড়েছে। দেখুন বন্ধুরা, মাছ পড়ছে, কিন্তু আশানুরূপ আমরা যেমন আশা করি সেরকম ধরনের মাছ সবসময় পড়ে না। এই আর একটা খয়রা মাছ। খয়রা মাছগুলো আমরা নিই না, কাঁটা খুব, প্রচন্ড কাঁটা, কিন্তু মাছগুলো অনেক বড়। এই যে দেখুন, একটু জল কোথায় আছে দেখি, একটু ধুয়ে নিই। এই যে দেখুন, তাহলে বন্ধুরা, আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি আমরা এখানেই শেষ করতে চলেছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম বিশেষ আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই ইতি টানছি। নমস্কার।